1947 সালের 5 জুন মধ্যপ্রাচ্যের আকাশে জ্বলছে আগুন। ইসরায়েলের ভয়াবহ আকাশযুদ্ধ মাত্র আধ ঘন্টায় ধ্বংস করে মিশরের 200টিরও বেশি যুদ্ধবিমান। 6 দিনের যুদ্ধ বলে পরিচিত আরব যুদ্ধে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য ছিল জর্ডানের ছোট্ট মাফরাক বিমান ঘাঁটি। ইসরায়েলি সুপারসনিক ফাইটার জেট ছুটে আসে সেই ঘাঁটির দিকে, কিন্তু সেদিন লেজ গুটিয়ে পালাতে হয়েছিল ইসরায়েলিদের। তার কারণ একটাই, বাঙালি বৈমানিক সাইফুল আজম। তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন সাইফুল আজম। জর্ডান বিমান বাহিনীর হয়ে দায়িত্ব পালন করছিলেন। আরব ইসরায়েল যুদ্ধের প্রথম 72 ঘন্টার মধ্যেই অনন্য এক রেকর্ড তৈরি করেন তিনি। বিবিসি বলছে, জর্ডান বিমান বাহিনীর যুদ্ধবিমান ওড়ানোর সময় তিনি ইসরায়েলি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেন। তার গুলিতে একটি ইসরায়েলি মিস্টেয়ার বিস্ফোরণে ভেঙে পড়ে মরুভূমিতে, আরেকটি বিমান গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সাইফুল আজমের সাহসী পদক্ষেপে তছনছ হয়ে যায় ইসরায়েলের পরিকল্পনা। তারা জানত না, এই বাংলার বাঘ সামনে থাকলে 4টা যুদ্ধবিমানও যথেষ্ট নয়। ঠিক 2 দিন পর 7 জুন এবার সাইফুল আজম নেতৃত্ব দিচ্ছেন ইরাকের স্কোয়াড্রনের। H-3 বিমান ঘাঁটি রক্ষায় পাঠানো হয় তাকে। ইসরায়েলের 6টি ফাইটার ও বোমারু বিমান আক্রমণ চালায়, কিন্তু সাইফুল এবারও অনন্য। প্রথমে মিরাজকে বিসমিল্লাহ বলে গুলি করেন। বিমান বশীভূত হয়, পাইলট প্যারাশুটে বেরিয়ে আসে। তারপর স্প্লিট এস মুভমেন্ট করে আরেকটি শত্রু বিমানকে ধ্বংস করেন তিনি মাত্র 200 ফুট দূর থেকে। এই এক অভিযানে ধ্বংস হয় 3টি ইসরায়েলি বিমান। আরবরা বলে, সাইফুল আজম না থাকলে H-3 ছাই হয়ে যেত। এজন্য তাকে নাত আল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয়। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীরও একটি বিমান গুলি করে ভূপাতিত করেছিলেন বাংলার এই বাঘ। সেই সময় তৎকালীন পাকিস্তান সরকার দেয় সিতারাই জুরাত খেতাব। 1941 সালে পাবনা জেলার খাগড়াবাড়িয়াতে জন্ম সাইফুল আজমের। বাবার কর্মসূত্রে শৈশবের কিছু সময় তার কাটে কলকাতায়। 1947-এর দেশভাগের সময় তার পরিবার আবার ফিরে আসে বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে। 14 বছর বয়সে তাকে পশ্চিম পাকিস্তানে পাঠানো হয় উচ্চ মাধ্যমিকের শিক্ষালাভের জন্য। 1958 সালে তিনি ভর্তি হন পাকিস্তান এয়ারফোর্স ক্যাডেট কলেজে। 2 বছর পর তিনি পাইলট অফিসার কোর্স সম্পন্ন করেন। সে বছরেই তিনি জেনারেল ডিউটি পাইলট হিসেবে কমিশনপ্রাপ্ত হয়ে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীতে। 1972 সালে বাংলাদেশের গর্ব হিসেবে যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে। পরে হন বেবিচক চেয়ারম্যান, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পরিচালক, এমনকি পাবনা 3 আসনের সংসদ সদস্য। বিশ্বের 22 জন জীবিত কিংবদন্তির একজন হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী তাকে লিভিং ইগল উপাধি দেয়। 2020 সালে তার মৃত্যুর পর ফিলিস্তিনি সাংবাদিক তামের আল মিশাল বলেন, তিনি ছিলেন আকাশের ইগল আর আল আকসার এক নীরব রক্ষক।